পাউরুটি দিয়ে যে এত মজার মিষ্টি হয় সেটা আমার জানা ছিল না। আসসালামু আলাইকুম, আমি মৌসুমী ইসলাম চলে আসলাম অন্য আরেকটি মজার রেসিপি নিয়ে। পাউরুটি দিয়ে চমচম মিষ্টি বানাবো, সেজন্য আমি এখানে 3 পিস পাউরুটি নিয়েছি। আর এটার সাইডের অংশটা এভাবে কেটে রেখে দেব। এটা কাটা হয়ে গেলে চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এটা গরম হয়ে আসলে নিয়েছি আগে থেকে জালাম করা 2 কাপ দুধ। আর এই দুধটা আর একটু জালাম করে নিয়ে দিয়েছি কেটে রাখা পাউরুটি। আর এটা নেড়ে চেড়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই সময় চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, না হলে দুধটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এখন নিয়েছি 1 কাপ চালের গুঁড়ো। এখানে আর কোনো দুধ বা পানি দেওয়ার দরকার নেই। এই চালের গুঁড়ি এভাবেই লো হিটে পাউরুটির সাথে সিদ্ধ করে নিলেই হবে। আর এর মধ্যে দিয়েছি সামান্য পরিমাণের একটু লবণ, আর দিয়েছি 1 চা চামচ ঘি। এতে করে ফ্লেভারটা ভালো আসবে। যখন এটা এরকম ঘন হয়ে আসবে চুলা থেকে নামিয়ে নিতে হবে। গরম থাকা অবস্থায় এটা একটু আঠালো ভাব থাকবে, কিন্তু জুড়ে আসলে মিষ্টি বানানোর জন্য ডোটা পারফেক্ট হয়ে যাবে। এরপর গোলাটা একটু একটু করে নিয়ে এভাবে হাত দিয়ে চেপে মিষ্টির শেপ দিয়ে নিয়েছি। আর এই কাজটা করার আগে হাতে একটু তেল মাখিয়ে নিলে ভালো হয়, এতে করে হাতের তালুতে লেগে যাবে না। সবগুলো মিষ্টি একই সাইজের বানানোর জন্য গোলা একই পরিমাণে নিতে হবে। এরপর অন্য একটা কড়াইতে নিয়েছি 1 কাপ দুধ, আর এর মধ্যে নিয়েছি হাফ কাপ পরিমাণে পানি, নিয়েছি একটা এলাচ আর 1 চামচ চিনি। এখন এটা জালাম করে দুধের সাথে চিনিটা মিশিয়ে নিয়েছি। এরপর আগে থেকে বানিয়ে রাখা মিষ্টি একটা একটা করে এভাবে ছেড়ে দিয়েছি। এই দুধের বলক ওঠার আগে মিষ্টিটা এভাবে ছেড়ে দিতে হবে। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে যে পর্যন্ত না এই দুধ শুকিয়ে আসে। আর এর মাঝে মাঝে মিষ্টিগুলো নিচ থেকে এভাবে আগলা করে দিতে হবে, যেন নিচ থেকে লেগে না পড়ে। এই দুধটা শুকিয়ে না আসা অবধি ঢাকনা দিয়ে ঢেকে এভাবে রান্না করে নিতে হবে। দুধটা যখন এরকম শুকিয়ে আসবে জুড়িয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। সেজন্য বাকি দুধের মধ্যে আমি মিষ্টিগুলো 1 রাতের জন্য রেখে দিয়েছি। এরপর এটা আরো বেশি নরম হয়ে গেছে। এটা কতটা সফট আর সুন্দর হয় অবশ্যই বাসায় একবার বানিয়ে দেখবেন। এই জুড়িয়ে যাওয়া মিষ্টিগুলো মাওয়া দিয়ে কোট করে নিলেই হবে। এই মাওয়ার রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, ভালো লাগলে দেখে নেবেন। এরকম মজাদার মিষ্টি বানিয়ে অবশ্যই সবার মন কেড়ে নিতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।